কত কিছু আজকে বাজার থেকে আনা হলো। আর আজকে কে মিষ্টি দিয়ে গেল, আর টিভি দেখতে দেখতে দেখো কি খাচ্ছি। সবই থাকছে এই ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে বাজার থেকে কত কিছু নিয়ে আসছি দেখুন, ধনেপাতা, লাউ শাক, আরও কত কিছু নিয়ে আসছিলো। তারপরে আমাদের এখানে মিষ্টি দিতে আসছিল। এটা কিসের মিষ্টি বলো তো? একটা বেবি হয়েছে কিউট পাড়া, সেই জন্য মিষ্টি দিতে আসছিলো। তারপরে সকালে ছাদে যেয়ে দেখি আমার গাঁদা ফুল গাছ আবার গাঁদা ফুল ধরেছে। তারপরে দেখি উচ্ছে গাছে ফুল ধরেছে। তারপরে উচ্ছে গাছে আবার উচ্ছেও একটা ধরেছে, কত সুন্দর দেখবেন, দাঁড়ান, কত সুন্দর উচ্ছেটা ধরেছে দেখুন। পুরো উচ্ছে গাছটা জানে কিচ্ছু নেই একটুখানি, কিন্তু উচ্ছে ধরেছে দেখুন। দেখলে কি বলবেন, আমি তো দেখে অবাক হয়ে গেছি, কি সুন্দর দেখুন উচ্ছে গাছে উচ্ছে ধরেছে। আমাকে তো খুব ভালোই লাগছিলো। তারপরে একটা লাউ গাছ উঠছে দেখুন, এটা হচ্ছে আমরা লাগিয়েছি, লাউ গাছটা নিজেই লাগিয়েছি, এবার ছাদে তুলছি। তারপর সকাল সকাল ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। একরাশ চাদরের, বিছানের চাদর আর সব মেলা হয়েছিলো, পাটি সব এইসব ধোয়াধুয়ি হয়েছিল, এইগুলোই ছাদে সব মেলতে চলে এসলাম। তারপর সুপুরি সব মেলা ছিল। তারপরে দুপুরবেলা লাঞ্চ ছিল বেগুন ভাজা, মাছ কষা, আর পাঁচ ফোড়ন দিয়ে ফুলকপি আলু ভাজা, আর ডাল ছিল। এগুলোই ছিল আজকে। আর গরম তো খেতে পারছিলাম না। তারপরে এই তো বিস্কিট কিনে নিয়ে আসছিলাম, আর এই বিস্কিটগুলো সন্ধ্যাবেলায় বসে বসে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। তারপরে বিস্কিট শেষ হয়ে যাওয়ার পর নিমকি ভাজা ছিল, নিমকি ভাজা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। নিমকি ভাজা খাচ্ছি আর টিভি দেখছি, টাইম পাস করছি। আর জানেন তো সন্ধ্যাবেলা কী করো, মুখ চাট খাবার না হলে চলেই নেই। আর তোমরা সন্ধ্যাবেলা বসে বসে কারা কী করো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো সন্ধ্যাবেলায় মুখ চাট খাবার খাই আর বসে বসে টিভি দেখি, আর তো কিছু করিনি। তারপরে নিয়ে আসছিল কেক। বড়দিন তো চলে গেছে, তবুও কেক আবার নিয়ে আসা হচ্ছে। আল্লাহ হাফেজ।